হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই বর্ষায় আমরাও ভালো আছি। আজ আমি আলু পরোটা আর একটু চাটনি বানাবো। ছেলেদের বায়না, মা কিছু করো, তাই এই বর্ষায় কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু আলু পরোটা বানিয়ে ফেললাম। আমি এখানে ময়দা 500 গ্রামের মতন নিয়েছিলাম। একটু নুন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপর আমি রিফাইন তেল দেবো। পরিমাণ মতন দিলাম 2 চামচ, সেই বেশি একটু তোমাদের যা মনে হবে ততটাই দিও। আমি ভালোভাবে তেলটা দিয়ে মাখিয়ে নেবো ময়নটা দিয়ে। এবার আমি পরিমাণ মতন জল দেবো, দিয়ে আস্তে আস্তে আমি মেখে নেবো ময়দাটা। আমার রেসিপি তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর এইভাবে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এবার এটা রেখে দেবো, 8 ঘন্টার মতন রেখে দেবো। ওপরে একটু তেল ছড়িয়ে দেবো। এইভাবে আমি রেখে আবার 8 ঘন্টা পরে থেকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আলুর পরোটা, সেহেতু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মিক্স করে নিলাম চটকে। এবার তাতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চাট মশলা, নুন সব পরিমাণ মতন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে এবার এটা আমি রেখে দেবো। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। গ্যাসটা জ্বালিয়ে চাটনিটা বানিয়ে নেবো। আস্তে করতে গেলাম, নিভে গিয়েছিল, আবার জ্বাললাম। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি চাটনিটা, যেই চাটনিটা বানাবো বলে রেখেছি, ওই চাটনিটা কীভাবে করলাম সেটা আমি প্রথমে 16-17টা রসুন নিয়েছি। তো 4-5টা শুকনো লঙ্কা, মরিচ নিয়ে ভালোভাবে শুকনো করে নাড়াচাড়া করবো। মরিচ এইভাবে নাড়াচাড়া করবো। এই চাটনিটা মোমোর সাথেও ভালো লাগে, কোনো চিকেন পকোড়া যাই যে কোনো সসের সাথে এই চাটনিটা খুব সুন্দর খেতে লাগে। ইডলি ধোসার সাথেও ভালো লাগে। তোমরা করে দেখতে পারো। এতে আমি টমেটো দিলাম, বেশ 2 বড় সাইজের, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। করে এই পর্যায়ে আসার পর আমি নিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এদিকে আমি ময়দাটা আবার একটু করে নিয়ে লেচি বানিয়ে নেবো। নরম হয়ে গেছে দেখো। লেচির সাইজগুলো, আলুর পরোটা যেহেতু লেচির সাইজটা একটু বড় বড়ই হবে। এবার আমি যেহেতু একাই করছিলাম, যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে লেচিগুলো বানাচ্ছিলাম। এই লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি চাটনিটা রেডি করবো। মিক্সিতে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়ে আবার ফ্রাই প্যানে দিয়ে একটু 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মতন একটু ফুটিয়ে, যদি তোমাদের পাতলা মনে হয় তাহলে একটু জল দেবে। যদি ঘন রাখতে চাও তাহলে জলটা দেবে না, সামান্য একটু দেবে। মিক্সি জারে যেটা করেছো, পেস্টটা করেছো, তাই সেইটাগুলোই দেবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরা যদি মিষ্টি খেতে চাও একটু চিনিও দিতে পারো। এদিকে আমি আলু পরোটা রেডি। আমি এবারে বেলে নিয়েছি, সব বেলে এবার একটা করে নিচ্ছি। হাই ফ্লেমে করবে না, লো ফ্লেমে, মাঝারি ফ্লেমে রেখে করবে। এইভাবে আলু পরোটা আমি বানিয়ে ফেললাম। কেমন লাগলো আমার আজকে রাতের ডিনারটা? যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর আমার ভিডিও তোমরা কোত্থেকে দেখছো সেটাই জানিও। একটা করে তোমরা বাটার দিয়েও ভাজতে পারো, রিফাইন তেল দিয়েও করতে পারো। আমি এখানে রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তোমরা যদি পারো বাটার দিয়েও করতে পারো। টাটা।